ইতিহাসের বহু স্মৃতি ছড়িয়ে রয়েছে ঝাড়গ্রামে। এবছর সুভাষচন্দ্র বসুর ঝাড়গ্রামে পদার্পণের ৮৭তম বর্ষ। অথচ স্বাধীনতা আন্দোলনের সেই স্মৃতি বিজড়িত অধ্যায় এখনও পর্যটনের মূল স্রোতের বাইরে। স্থানীয় বাসিন্দা ও সংস্কৃতি মহলের দাবি, সুভাষচন্দ্রের পদচিহ্ন বহন করা স্থানগুলিকে সরকারি পর্যটন মানচিত্রে অন্তর্ভুক্ত করে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হোক। সালটা ১৯৪০। তখনও সুভাষচন্দ্র বসু নেতাজি হননি। ওই বছরের ১২ই মে নাড়াজোলের কুমার দেবেন্দ্রলাল খানের আয়োজনে অবিভক্ত মেদিনীপুরে নিজের শেষ জনসভাটি করেছিলেন। বর্তমান ঝাড়গ্রাম শহরের দুর্গা ময়দানের তৎকালীন নাম ছিল লালগড় মাঠ। সেই সভাতেই তিনি ঘোষণা করেছিলেন, আপোষ নয়, সংগ্রাম ও ত্যাগের পথেই স্বরাজ আসবে। ইতিহাস বলছে, সেদিন মেদিনীপুর থেকে ধেড়ুয়া হয়ে ঝাড়গ্রাম এসেছিলেন সুভাষচন্দ্র। দহিজড়িতে তাঁকে তরুণ বানিয়ে সংবর্ধনা জানানো হয়েছিল। ঝাড়গ্রামে এসে বর্তমান বাছুরডোবা এলাকার একটি টালির বাড়িতে বিশ্রাম নেন তিনি। পরে ঝাড়গ্রাম কোর্টের বার লাইব্রেরিতে আইনজীবীদের সঙ্গে বৈঠক করেন। সভা শেষে রাতেই ঝাড়গ্রাম স্টেশন থেকে হাওড়ার ট্রেন ধরেন। আজও সেই স্থানগুলি স্বাধীনতা আন্দোলনের ইতিহাস বহন করে চলেছে। অথচ পর্যটনের দৃষ্টিকোণ থেকে এই ঐতিহাসিক স্থানগুলিকে ঘিরে কোনো বড় উদ্যোগ এখনও দেখা যায়নি বলে আক্ষেপ স্থানীয়দের। দুর্গা ময়দান ক্লাব প্রতি বছর ১২ই মে রক্তদান শিবির ও আলোচনা সভার মাধ্যমে দিনটিকে স্মরণ করে। ইতিপূর্বে প্রশাসনিক স্তরে ও জনপ্রতিনিধিদের তরফে সুভাষচন্দ্রের ঝাড়গ্রাম সফরকে স্মরণীয় করে রাখার আশ্বাস মিললেও বাস্তবে তেমন কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ হয়নি বলেই অভিযোগ। আজ ১২ই মে সুভাষচন্দ্র বোস মহাশয়ের পদার্পণ দিবস। ১৯৪০ সালে ১২ই মে সুভাষচন্দ্র বোস ঝাড়গ্রামে এইটি লালগড় ময়দান নামে পরিচিত ছিল, আজ এটা দুর্গা ময়দান নামে পরিচিত, এখানে সভা করে গিয়েছিলেন। আজকে আমরা ওই দিনটিকে উপলক্ষ করে প্রতি বছরে নেই ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে ও একটি দন্ত চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে ফ্রি ক্যাম্পের মাধ্যমে। তবে ক্লাবের উদ্যোগে ১৯৪০ সালের সফর সংক্রান্ত আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন, ছবি ও তথ্য তুলে ধরে একটি প্রদর্শনী বোর্ড তৈরি করা হয়েছে। দুর্গা ময়দান ক্লাবের কর্মকর্তা তন্ময় সিংহ বলেন, শুধু আনুষ্ঠানিক শ্রদ্ধা জ্ঞাপন নয়, আমরা চাই নতুন প্রজন্ম জানুক ঝাড়গ্রামের সঙ্গে সুভাষচন্দ্রের সম্পর্কের ইতিহাস। এই দিনটিকে আমরা প্রত্যেকবারের মতো এবারও পালন করছি। ব্লাড ডোনেশন ক্যাম্প, ফ্ল্যাগ হোস্টিং করা হয়েছিল। কিছু আনুষ্ঠানিক আমাদের অতিথিরা এসেছিল, তারা বক্তৃতা দিয়েছে, কিছু কথা আমাদের জন্য গুরুত্বপূর্ণ বক্তব্য বলে গেছেন এবং তার সাথে একটি নতুন সংযোজন থাকছে আমাদের মেডিকেল ক্যাম্প। এই বছরও ১২ই মে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। শেষ দিনে আমি রক্ত দিতে পেরে খুবই গর্বিত। সংস্কৃতি মহলের একাংশের মতে, ঝাড়গ্রামের পর্যটনের সঙ্গে যদি সুভাষচন্দ্রের স্মৃতি বিজড়িত স্থানগুলিকে যুক্ত করা যায়, তাহলে জেলার ঐতিহাসিক গুরুত্ব নতুন করে সামনে আসবে। তাদের বক্তব্য, জঙ্গল, রাজবাড়ি বা প্রকৃতির পাশাপাশি স্বাধীনতা আন্দোলনের ইতিহাসও ঝাড়গ্রামের পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হতে পারে। নবনির্বাচিত হবু বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ জানিয়েছেন, আজকে খুবই গর্বের দিন। এই দিনটাকে আগামী দিনে আমরা সরকারি দিন হিসেবে পালন করব। পুরো দিনটাই আমরা সারা ঝাড়গ্রাম শহর জুড়ে আমরা পালন করব নেতাজির কোনো কিছু বিষয় নিয়ে। উনি যে ঝাড়গ্রাম শহরে পা রেখেছিলেন, সেই জন্য আমরা এটাকে আনুষ্ঠানিক সরকারিভাবে পালন করব। পর্যটন হিসেবে আমরা করব, পর্যটন স্থল হিসেবে নেতাজির ঝাড়গ্রাম শহরে আসার সত্যিকারেই শ্রদ্ধাঞ্জলি হবে, আমরা সেটাকে করব। এখন দেখার ৮৭ বছর পর সেই ঐতিহাসিক সফরের স্মৃতিকে ঘিরে বাস্তবিক কোনো পদক্ষেপ হয় কিনা।